আসসালামু আলাইকুম। কক্স সময় টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। মরিচা বাঁশবাজার থেকে স্থানীয় মেম্বার কর্তৃক অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ। বিস্তারিত দেখুন কক্স সময় টিভির প্রতিবেদনে। কক্সবাজারের রাম উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ধেচুয়া মরিচা বাজারের ব্রিজ সংলগ্ন বাঁশবাজার থেকে স্থানীয় মেম্বার আব্দুল্লাহ বিদ্যুৎ অবৈধভাবে টোল আদায় করছেন বলে অভিযোগ করছেন স্থানীয় বাঁশ ব্যবসায়ীরা। টোল আদায় করে তখন এখন তো আব্দুল্লাহ বিদ্যুৎ তারা ইতারা ডাকি বলে হর বাজার তাহলে এখন তারা আসিল তারা সদস্য ধরে মাবুল চেয়ারম্যানের সদস্য ধরে সমবেলা হই আব্দুল্লাহ বিদ্যুৎ আর 2000 টাকা ধরে দিয়া পড়ব ইয়ার সমারে নগিব হ্যাঁ তাহলে ইপা আর হয়ে তাহলে আর 2000 টাকা ধরে আসিল লিখা লাগে প্রতিকারী নে হ্যাঁ প্রতিকারী বরগারির মাঝে তাহলে আর ইয়ার মাঝে জায়গার মাঝে 50,000 টাকা চালানি আছে দাদা জায়গার মাঝে মাসে 3000 টাকা ভাড়া দিয়ে না দু জায়গার ওরা আমরা ব্যবসা করি তো তারা দূর বুঝাইলেও তারা দূর বুঝলো নয় ওদের না আরা হদে ওদের আর দূর হরত একটু সেবার দরকার নাই ওদের আর গাড়ি নামাইবে আসে দিকে লাগবে 2000 টাকা তাহলে আর 2000 টাকা আসে দিবে প্রতিকার চান না আর প্রতিকার চাই 2000 টাকা প্রতিকারী বলে আব্দুল্লাহ বিদ্যুৎ লয় তারা সুষ্ঠু প্রতিকার চান যেহেতু সরকার ডাক্তার অবশ্যই তো প্রতিবাদ চাওয়ার কিছু না, আর যদি ডাক না থাকে অবশ্যই প্রতিবাদ স্থানীয়রা জানান আগে এই বাঁশবাজারটিতে স্থানীয়ভাবে নামমাত্র গাড়ি প্রতি 2 থেকে 300 টাকা টোল আদায় করে এই বাজারে অবস্থিত মসজিদটি পরিচালিত হতো। স্থানীয়দের সহযোগিতা ও বাঁশ ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া ওই টাকা দিয়ে মসজিদের অবকাঠামো নির্মাণ ও ইমাম মুয়াজ্জিমের বেতন দেওয়া হতো, কিন্তু বিগত 1 মাস যাবৎ তা বন্ধ রয়েছে বলে জানান জায়গার মালিক আব্দুল্লাহ আল মামুন। মানে আসিল অনর মরিচা বাজার আসিল বিশেষ জায়গা সংকুলনের কারণে তারা ব্যবসায়িক করিবলা বলি এগুলা যাবে তারা এটা যখন জায়গা সংকুলন এগুলো এসে তখন ইতারা এটা জুম বাস ব্যবসায়ী আছে তারা সালামি দিও না আর তো মাসিক ভাড়া দিও না দাহ্য করি লয়নি তারা তো আর বিশেষ করে মসজিদ হয়ে অনেক কিছু অনুদান লয়নো চলে যাব মসজিদের মাঝে প্রতি মাসে 20-22 টাকা খরচ আছে তো আর স্থানীয় হুদুম আসি অন্য কিছু বিয়ার করতে তারা কিছু বিয়ার করে তারা মাসে 200-300-400 করে বিয়ার করে তো মাঝে মধ্যে গাড়ি ঘোড়া আইলে একটু 200-300 টাকা লই মনে করো মসজিদের মাঝে কি করতাম আর সংকুলন করতাম। এখন ইদানিং মানে এই তারার উপরে প্রেশার আগে মনে করো গাড়ি প্রতি বলে 2000 অন্য বিখ্যাত 2000 এভাবে তারা তো বিভিন্ন কিছু বিয়ার করা এখন তারা মসজিদে তো কিনে করে আর মসজিদে তো আর অনুদান নদের সবাই আর ইক্কা দিম আর তো বিভিন্ন জাতের খরচ তাহলে সদায় জমিদারের ভাড়া দিয়া পড়ে তো জমিদারের ভাড়া দিয়া বললে মনে করেন ইতারা ইয়ানোর ভাড়া আছে 7,000-8,000 তাহলে জমিদারের ভাড়া দেয় আবার উন্টি গাড়ির ইন্টি দেওয়া পরে উন্টি গিয়ে দেওয়া পরে তারা তো বিভিন্ন রকম তারা হিমশিম হাই যাবি তাদের লাগে আনোর আর এখন বিহিত কি আছে টোল আদায় করে দিব আই বিশেষ সূত্রে শুনি দেওয়া নয় 5 নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার নাকি ওর প্রতিনিধি আইও নয় আমার নাম কি আব্দুল্লাহ বিদ্যুতের প্রতিনিধি আব্দুল্লাহ বিদ্যুৎ মনে হয় তো ওর প্রতিনিধি আইও বলে তারা তো বলে টিয়া আদায় করি বললা ইয়া করে আর কি টিয়া আদায় করে। এই ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন বাঁশ ব্যবসায়ীরা। স্থানীয় বাঁশ ব্যবসায়ীরা জানান অভিযুক্ত খুনিয়াপালং ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ বিদ্যুৎ বলেন ইয়ান আজ লইবার আগে ইয়ান পরিষদের মধ্যে এই সরকারের আদর্শ দিয়ে রে ইয়ান ইতারা লুটপাট করে খাইয়ে আর ওয়ার্ডের বাজার ভাই আমার তার ওয়ার্ডের বাজার কান যদি এরিমা লুটপাট করে খাই গেলে তাহলে আর কম মান তো আর মানুষ হত তো বুঝুন না তো লাস্ট আবার শেষ পর্যন্ত দেখে রে ডিসিও হয় আবার ডিসিরা তো টিউনের ফোন ধরাই তারপরে নাই এই ডাকি লই 10 লাখ টাকা লই ইয়ানো তো বাজার ইয়ানো তো ইয়ার দোয়ালা ইয়ানো তো দিব ইয়ানো লই যেতে দোয়ালা বাজার তো হ্যাঁ তো দোয়ালা বাজার তুললে মা হদিন বা ইয়ানো তো তুললে দোয়ালা বাজার ইয়ানো তো তুললে আমরা 11 খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হক কোম্পানির জানান এখন বাজার আসলে ফিরেছিল এখানে কোনো ট্যাক্স আগে থেকে উঠানো হতো না, কিছু আগে থেকে উঠাতো, তখন আমি আসার পর থেকে আমি এটা বন্ধ করে দিয়েছিলাম। এখন শুনেছি আমি আপনাদের থেকে শুনছি এবং বিভিন্ন লোকজন থেকে শুনেছি এই বাজারটা এখানে নাকি কৃষির লোকেরা টাকা উঠে আসছে, সেটা আমি দেখব এবং আমি সঙ্গে সঙ্গে ইউনু স্যারকে আমি অভিহিত করছি। ইউনু স্যার
ডাক্তারও ইউনুসার থেকে ওনারা বলতেছে মানে আমরা ইউনুসার থেকে অনুমতি নিয়ে টাকাগুলো উঠে দিচ্ছি। আসলে ইউনুসার অনুমতি দিচ্ছি কিনা সেটা আমি জানি না, এবং আমি ব্যক্তিগতভাবে ওইখানে যে টাকা উঠেছে সেটাও আমি জানি না। আপনার ইউপির একজন মেম্বার সদস্য, ইউপি সদস্য আব্দুল বিদ্যুৎ নাকি প্রতি গাড়িতে 2,000 টাকা করে দিচ্ছে, এই ব্যাপারে কি আপনি অবগত আছেন? ইউপি সদস্য হোক, চেয়ারম্যান হোক, যে হোক, আইনের ঊর্ধ্বে না, সবাই আইনের মধ্যে আসবে। যদি এই অবৈধভাবে যদি টাকা উত্তোলন করে সেটা আমরা ব্যবস্থা নেব। আইনগত ব্যবস্থা তাহলে পরিষদের পক্ষ থেকে আপনার প্রধান রেজুলেশন পাস করছেন এই ব্যাপারে? না, এই ব্যাপারে আমরা কোনো অবগত নেই। আচ্ছা, উনি যে খাতা নিচ্ছে সেই ব্যাপারে কি আপনারা পরিষদ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা নাকি? অবশ্যই নেব। সেটা যদি অবৈধ হয়, যদি ইউনুসার যদি কোনো রকম অনুমতি না দেয় তাকে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। ধন্যবাদ।